ইচ্ছা, আহালকে বাঁচাবার কোনো সুযোগ নাই। কে কার আহাল? এই আব্বা আম্মা, সন্তান আপনার আহাল। এই স্বামী, স্ত্রী আপনার আহাল। মসজিদের ইমাম সাহেব, মুসল্লি আপনার আহাল। ও উলামায়ে কেরাম, উম্মত আপনার আহাল। সাবধান চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নের লোক আপনার আহাল। মেম্বার সাহেব, ওয়ার্ডের মানুষ আপনার আহাল। জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আহালকেও বাঁচাইবেন। নিজেও গুনাহ করবেন না, আহালকেও গুনাহ করতে দিবেন না। নিজেও গাঞ্জা খাবেন না, কাউকে খেতেও দিবেন না। নিজেও গালি দিবেন না, আহালকেও গালি দিতে দিবেন না। নিজেও পর্দা করবেন, আহালকেও পর্দাওয়ালা বানাবেন। নিজেও 5 বেলার নামাজ পড়বেন, আহালকেও 5 ওয়াক্ত নামাজি বানাবেন। আব্বা আম্মা নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন। স্বামী বেচারা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানাতে হবে। না হয় আহাল অপরাধে যদি গ্রেফতার হয়, এর জবাব প্রত্যেক গার্ডিয়ানকে আল্লাহর আদালতে দিতে হবে। দুনিয়ার আদালতেই পার পাওয়া যায় না, আল্লাহর আদালতে কেমনে পার পাইবেন? এরপরও তো আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেকটা ছাড় দিয়েছেন। চেষ্টা করো বান্দা, চেষ্টা করো। আমরা তো চেষ্টাই করি না, চেষ্টাই করি না। হাজী সাহেব, ছেলে নামাজ পড়ে না কেন? কয় হুজুর চেষ্টা করছি, পারি না। আপনি চেষ্টাই করেন নাই। চেষ্টা তো রাসূল শিখায় দিয়েছেন কিভাবে করবা। সব মা বাবাকে আল্লাহর নবী বলেছেন, এই সন্তানের মা বাবা, সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। কয় বছরে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগেও আরো দায়িত্ব আছে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ফালইউযাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মা বাবাকে আল্লাহর নবী বলে দিলেন, এই সন্তানের মা বাবা, যদি ভালো একটা সন্তান চাও, আগে ভালো মা ঘরের মধ্যে আনো। কি? ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের বাবা হইতে চাইলে ভালো মা ঘরে আনো। ভালো মা কই পাইবা? পার্কের গোড়ায়। ভালো মা কেমনে বুঝবা? টাকাওয়ালা। হ্যাঁ, ভালো করে বুঝো। 2 ভাইয়ের মধ্যে একজন ছোট একজন বড়। ছোট ভাই সময় মতো বিবাহ করেছে, বড় ভাই করে নাই। ছোট ভাই বিয়ে করে সংসার শুরু করলো, বড় ভাই এখনো বিবাহ করে নাই। এবার কিছুদিন যাইতে না যাইতে ছোট ভাই বলে, ভাইজান বিবাহ করেন না কেন? বড় ভাই বলে, এই ছোট ভাই, আমি কাকে বিয়ে করব? মনের মতো মাইয়া তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের দামি এক শিক্ষিতা মেয়ে দরকার, সুন্দরী রূপসী। খোঁজ নিয়ে এক মেয়ে রেডি করে ফেললো। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, সুন্দরী রূপসী রমণী। এইবার বড় ভাইকে প্রস্তাব দিল, দেখো ভাইজান, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এই মেয়ে সুন্দরী শিক্ষিতা মেয়ে, মোটামুটি ডিগ্রিওয়ালা, এবার তুমি রাজি হয়ে যাও। বড় ভাই বলে, আমি এই মাইয়া বিয়া করব না, টাকা চাই না, বাড়ি চাই না। তাহলে তুমি কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, শুনো যুবকেরা, বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়েকে আমার ধর্মর আপন বানাইতে চাই, অর্ধাঙ্গিনী বানাইতে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবি, আর আমার আদর্শ সন্তান বানাইয়া আমারে আদর্শ সন্তানের বাবা বানায় দিবে। কারণ সন্তানকে আদর্শওয়ালা বানানোর ক্ষেত্রে বাবার তুলনায় মায়ের অবদান বেশি, মায়ের মেহনত বেশি। এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক বলিয়ে কামেল ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। চেষ্টা করো বান্দা, চেষ্টা করো বান্দা। এবার বড় ভাই বলে, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতে ঢুকায় দিবে। ছোট ভাই কয়, এমন মেয়ে ভাবাও না, তোমার কপালে বিয়েই নেই। বড় ভাই শুনো কি বলে। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শোন, আমার চাহিদা আর দিলের তামান্না আর আমার নিয়ত
নিয়ত যদি সহি হয়, আজ না কাল আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো, যদি আমার নিয়তে ভেজাল না থাকে। ঠিকই আল্লাহ রাস্তা খুলে দিতেছেন, বান্দা চেষ্টা করো। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাছে চেষ্টা করা, দরজা খুলবেন কে? জুলাইখা ইউসুফ নবীরে আটকায় দিছে তালায়, আটকাইয়া কয় মনের আশাটা পূরণ করো। ইউসুফ নবী বলেন অসম্ভব। জুলাইখা বলে সম্ভাবনাময়ের সমস্ত দরজায় তালা। ইউসুফ নবী আল্লাহর ভয় নিয়ে কয়, রে জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। পাশের গ্রামে খবর আসতেছে একজন বুজুর্গ আসছে, মাঝে মাঝে আসে, মানুষের নিয়া মোনাজাত করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, কেউ ঝাড়ফুঁক নেয়, কেউ তেল ভরা পানি ভরা নেয়, ইডারে নিয়েও অনেকে ট্রল করে, ঝাড়ফুঁক কিসের। এইরকম একজন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার বু আলী সিনা তার নাম, বড় FRCS MCPS MBBS এর সার্টিফিকেট দাঁড়িয়ে এক ডাক্তার বসা চেয়ারে, আর একজন বুজুর্গ তসবি টানে, আর একটা রুগীরে খালি ফুয়াইতেছে, পানি ছিটায় দেয় পানির মধ্যে ফু দিয়া। MBBS FRCS এর সার্টিফিকেট ওয়ালা বড় অভিজ্ঞ ডাক্তার কয়, এই বুজুর্গ মিয়া, তুমি ফু দিলে কি হইব? তোমার মুখে কি পড়তেছো, এই পড়ায় ওর মধ্যে ফু দিলে কি হবে? তুমি একটা গাধা। এত বড় ডাক্তারের যখন গাধা হইছে, মাথা ঠান্ডা না গরম? এতটা গরম হয়ে গেছে। কিছুক্ষণ পরে বুজুর্গ তো ফুয়ায় টুয়ায় মোটামুটি রুগী সুস্থ সুস্থ ভাব। এইবার কয়, আপনি রাগ করলেন কেন? আপনি ব্যবহারটা ঠিক করলেন। আমি গাদা কইছি, এটা আপনার কলিজা সেদা হয়ে গেছে। আমার মুখের একটা শব্দ, এতে যদি আপনার চান্দি গরম হয়, তা আমার মুখের শব্দ রোগ ভালো হবে না কেন? আমার একটা মুখের শব্দে যদি আপনার চান্দি গরম হয়, আপনার মেজাজ গরম হয়, তাহলে আমার মুখের কথাই তো আল্লাহর কোরআন করেছি, বান্দার মধ্যে অ্যাকশন হবে না কেন? চেষ্টা যেখানে শেষ, রবের রহমত সেখানে শুরু। বড় ভাই কইল, নিয়ত যদি খাঁটি হয় ফলাফল একদিন পাবো। পাশের এলাকায় বুজুর্গ সকালবেলা বড় ভাই দিছে দৌড় দোয়া আনার জন্য। যাইয়া হুজুরের সামনে মোলাকাত, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য বিবাহের ব্যবস্থা করেন, শান্তির জীবন যাপন করতে পারি, হেদায়েতের পথে থাকতে পারি, হুজুর দোয়া করবেন ভাব। এমন টাইমে হঠাৎ মসজিদের বাহিরের জানালা থেকে সুন্দরী এক যুবতী কন্যা নারী মেয়ে ডাক দিয়া সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম। সালাম দিয়া কয়, হযরত আমি আমার এলাকার পাশের ঘরের মানুষ, আমার আব্বা জান অসুস্থ, একটু দোয়া করবেন। আপনি দোয়া করেন। হজরের সময় আসছি, মানুষের ভিড় কম, আমি দোয়া চেয়ে গেলাম। এবার হুজুর কয়, আম্মা জান তোমার বিয়া হইছে নি? কয় হয় নাই। কেন, তোমার বয়স কেমন? কয় বয়স তো সীমানা পেরিয়ে যাচ্ছে। কেন বিয়া হয় না? মেয়েটা বলে মনের মতো স্বামী পাই না। কেমন স্বামী চাও? কয় হুজুর দোয়া করবেন, আমি একজন স্বামী আমি চাই, আমার অর্ধাঙ্গিনী হবেন, আমার দিয়া দুনিয়ার বাগান সাজাবেন, এমন একজন স্বামী আমি চাই যে আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ময়দানে ঢুকাইয়া দিবি এবং আমাকে একটা আদর্শ সন্তান উপহার দিবি। লাইন মতো মাইয়া পাইছিনি? এবার বড় ভাই হুজুরের কয়, হুজুর আমার মনের মতো মাইয়া পেয়ে গেছি, আপনি যদি একটু মাঝখানে থাইকা সম্ভাবনার দরজা খুলে দেন। এবার হুজুর প্রস্তাব কবুল করলেন। মেয়েটার বাবা গরিব, বলে আমার গরিবের দরকার নাই, আমার জান্নাতের বাগানটা সাজানো দরকার। কমপ্লিট বিয়া হয়ে গেল। বিয়া হয়ে গেল, বানানো কিচ্ছা না, গুগলে সার্চ দিলেই পাইবা এই ঘটনাটা। নাম বলে দিচ্ছি, নাম দিয়ে সার্চ দিবা, টোটাল ইতিহাস গুগলে পেয়ে যাবে। আল্লাহর বান্দা আর বান্দি বিবাহের সংসার শুরু করলো। এমন দাম্পত্য জীবন সুখের রহমতের বাড়ি ধারায় চলছে। যত ব্যস্ততা থাক, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেল, দোনোজন নামাজ আদায় করে, আল্লাহর কাছে গভীর রাতে কান্দে, আল্লাহ
একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা আমাদের দুনিয়াতেও সুনাম অর্জন হবে, আখেরাতেও সুনাম অর্জন হবে। কত বাবার আইসামগো কাছে দোয়া চায়, ছেলে কথা শুনে না, নামাজ পড়ে না। আমি একদিন আব্বা জানের একদিন বললাম, বাবা তুমি হুজুরগো কাছে যেই পরিমাণ দৌড়াইলা, এর 10 ভাগের 1 ভাগ যদি মালিকের কাছে ভোর রাত্রে কান্তা, বাবার দোয়া আরশে আজিমে পৌঁছে যাইতো 1 সেকেন্ডে। হুজুরের কাছে দোয়ার জন্য যেই পরিমাণ দৌড়ায়, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কাছে দৌড়াইতো, সন্তান ওলিয়ে কামেল হয়ে যেত। আল্লাহর কাছে কোনো দোয়া নাই, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, হালালের ভেদাভেদ নাই। হুজুরেরা দোয়া করলে কি হবে? বাচ্চাটারে মোবাইল দিয়ে বসায় রাখতে রাখতে 5 বছর হইছে, আব্বু কইয়াও ডাকে না, আম্মু কইয়াও ডাকে না। এখন তাবিজের জন্য হুজুর তেল ভরা দেন, পানি ভরা দেন, কেন? সন্তান আব্বু কয় না। মোবাইল দিয়া সন্তানের বোবা বানায় দিস। আমি বললাম জুতা ভরা দিলেও তো কাজ হবে না। তুমি মোবাইল দিয়া সন্তানকে ধ্বংস করেছো। বাপ্পা নামের কলঙ্ক, ওই মা নামের অযোগ্য মা, যেই মা সন্তানের হাতে মোবাইল দেয়, ওই বাপ নামের কলঙ্ক, যে সন্তানকে লেখাপড়ার জীবনে মোবাইল তুলে দেয়। ও বাপ নামের অযোগ্য বাবা। পয়গম্বর বলেন, ভালো মা ঘরে আনো। ওই মা ঘরে আসার পরে মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ নেককার সন্তানের জন্য এই দোয়া করো। এরপরে সন্তান যখন হইছে, এবার নতুন আর একটা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোনো দোয়া দায়ী আছে, মোনাজাত দেই, কোনো খবর নাই। হে ডাইনে তাকায়, বামে তাকায়, তামসা দেখে মোনাজাতের মধ্যে। নিজেও একা একা মোনাজাত ধরে না, আল্লাহ ওয়ালাদের সামনে মজলিসে বৈশাও একাগ্রতার সাথে মোনাজাত নাই, কান্না তো পরের কথা। অনেকে মোনাজাতের গুরুত্বই বুঝে না, অথচ সব বয়ান এক পালায় দিলেও দোয়ার সমতুল্য হবে না। দোয়া হলো সব থেকে একটা মূল বন্ধ দরজা খোলার চাবি। অথচ আমরা দোয়ার হেতেমাম নাই, নামাজটা পুরো দোয়া নাই, জুমার নামাজে যায়, দোয়ায় থাকে না, সব দৌড়। অথচ কোন বান্দার আমিন কবুল হবে বলা যায়? বলেন না কেন, বলা যায়। এই এতগুলো মানুষ কি আপনি এক জায়গায় জমা করতে পারবেন? আব্বা আম্মার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন এতগুলো মানুষ নিয়ে? একজনের আমিন কবুল হবে তো মজলিসের সবারটা কবুল হয়ে যায়। সন্তান আসার আগে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। সন্তান আসার পরে দায়িত্ব, ডান কানে আজান, বাম কানে ইকামত। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, বৃষ্টি। কি সন্তানের নাম? নদী, সাগর, তুফান। আসেনি? কেমন জুতার বাড়ি দেওয়া দরকার যে ইসলামে কি নামের গজব লাগছে, তুমি সন্তানের নাম তুফান রাখছো কেন? নাই? সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাইবা না, রহিমা নামের কোনো মেয়ে পাওয়া যাবে না। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। অথচ নবী স্পষ্ট সহিহ হাদিস, নাম বান্দার ভালো, কিয়ামতের দিন কোন রাস্তা নাই, এই নামের বরকতে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ভালো নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব কাটটা ভালো, পৃথিবীতে শ্রেষ্ঠ আদব হলো আমার রাসূল। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার নবী বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা দেওয়া কতই না সুন্দর। ওই নবীর আদব
আজও যারা ধরে আছে, আজও দুনিয়ার মধ্যে তাদের সম্মান অক্ষত অবস্থায় আছে। আল্লাহর বান্দা আর বান্দি সংসার জীবনে দোয়া করে, ও আল্লাহ এমন একটা সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের সুনামে গোটা দুনিয়া মুখরিত হবে। হাসরের ময়দানে সন্তান আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা একটা সন্তান, ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তান বড় হইয়া আদর্শ দিয়া মিশর জমিনটারে বিজয় করলো, সিরিয়ার জমিন বিজয় করলো। ইহুদি জালেম বেঈমানের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে আসলো। ওই ইহুদি বেঈমানরা এত অত্যাচার জুলুম করেছে, তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আসছেন, জুলুমের হাত থেকে মুসলমানদেরকে নিরাপদে নিয়ে আসছেন। মিশর বিজয় করেছেন, সিরিয়া বিজয় করেছেন, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন। ওই সন্তান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিও সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস, দেখো কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান। আপনারাও মা বাবা, সন্তানের মোবাইল দিয়া আবার খুশি খুশি ভাব, লজ্জা শরম নাই তো, খুশি খুশি ভাব। কয় হুজুর আমি একটা টাটকা বলদ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চাটা ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিফাগল্লির খবর সব জান। কয়েকদিন পর কান্দে, সন্তান বাবা কয়া ডাকে না, শুধু বাবা কয়া ডাকবে পরের কথা, তোমারে জুতা দিয়া বাইরাবে। এই সন্তানও এখন তৈরি হচ্ছে কি নাই? সব শব্দ সন্তানের, মা বাবার কোনো ত্রুটি নেই। নবী বললেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছরে বেত্রাঘাত করা লাগলে শাসন করিয়া নামাজ পড়াও। খবর নাই। মেট্রিক পাস করছে, ছেলের বয়স 20-26, এরপর আমার বাচ্চা ছোট বলে না, অনেকে আদর করে। আল্লাহ হেদায়েত দান করুন। কয়েক মাস আগে ঢাকাতে বাড্ডা থানায় বাবায় মারা গেল, কোটি টাকার সম্পদ রেখে, 2 ছেলে শিক্ষিত। সারাটা দিন ওই বাবার সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা ঝগড়া করতে করতে 24 ঘন্টা গেল, লাশটা দাফন করার সময় হলো না। কেমন কুলাঙ্গার সন্তান! এমন সন্তানের বাবা হইয়া কি লাভ? ও যুবক ভাইরা আমার, আপনারাই তো সন্তান, জীবনে আর অপরাধ করবেন না। আমি এখন সব জায়গায় কসম করে বলি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়ার যুবকেরা শুনো, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে মা বাবার সাথে বেয়াদবি করবি, শিক্ষকের সাথে বেয়াদবি করবি। খোদার কসম, বঙ্গু হইয়া মরার আগে বিছনায় কানতে কানতে মরবি। হঠাৎ দেখবি রাস্তায় গেছো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে পাও একটা নাই, না হয় বিছানায় অসুস্থ, এক সাইড চলে যাবে, অবশ হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবি। আল্লাহ তোরে অবশ্যই পঙ্গু বানাবে, কোনো সন্দেহ নাই। মা বাবার সাথে বেয়াদবি করবি, ওস্তাদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি করবি, পঙ্গু না হইয়া তোর কপাল শান্তি হবে না। লিখে রাখ, কথাটা একটু হালকা মনে করবেন। এই জন্য 3 বার কসম খাইয়া বলে গেলাম, বিশেষ করে যুবক ছাত্রদেরকে বলে গেলাম, পঙ্গু হইয়া যদি মরার আগে বিছনায় কষ্ট পেতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর, মরার আগে পঙ্গু হয়ে যাবি। সন্দেহ করবি, এজন্য 3 বার কসম খেয়ে বলেছি। এবার বলবি হাফিজ ভাই তোমার মনের গড়া কথা বললা না, মদিনাওয়ালার হাদিসটাও শুনায় দে দলিল হিসাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, 2টা অপরাধ আছে দুনিয়াতে যদি করো, এই 2টা অপরাধের বিচার মরার আগেই দুনিয়াতে হবে। 1 নাম্বার হলো জুলুম করলে বিচার হবে মরার আগে, 2 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে।
মরার আগেই বিচার, ওস্তাদের সাথে জুলুম। কয়েকদিন আগে শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে। এরকম ঘটনা দুই একটা হয় কি হয় না? এই ছাত্র জীবনে মানুষ হবে, চিন্তা করলেও গুনাহ হবে। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকতের লানত। আর আমরা এত বড় বক্তা হইয়াও ওস্তাদকে দেখলে এখনো জুতা সোজা করার চেষ্টা করি। আদব তো মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না। আমার নবী বলেন, আমি শিখে আসি না মা আমেনার গর্ভ থেকে, আল্লাহ আমাকে ধরে ধরে আদব শিখাইছেন। এটা শিক্ষার ব্যাপার, আদব শিখতে হয়। কার থেকে শিখবা আদব? বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না, বেয়াদবের থেকে আদব শিখো। কথার আগে সালাম, চোখ নিচের দিকে রাখো, এটা চোখের আদব। জবান দিয়ে নরম নরম কথা বলো, এটা জবানের আদব। হাত পা অল্প লড়াইও, বেশি নাড়াচাড়া করবেন, এটা অঙ্গ প্রত্যঙ্গের আদব। কথার আদব কি? গরম না নরম? আর আমরা খালি গরম কথা বলি। ইমাম রে যেই ধমক দেয় অথচ আলহামদুলিল্লাহ পড়তে পারে না। কি আছে না নাই? নিজের বউরে ধমকাইতে পারে না, ধমকায় ইমাম সাহেব। বউয়ের সাথে ঝগড়া করে ইমামের গিয়ে ধমকায়, মুয়াজ্জিনের ধমকায়, খাদেমের ধমকায়। মসজিদে ময়লা কেন? বেতন দেই না। কে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহ পাওয়ার চেষ্টা করলে আল্লাহ অনেক রাস্তা খুলে দিবেন। এই জমিনে আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হলে একা একা তুমি পারবা না, বড় দুর্বল। আল্লাহর পরিচয় যারা পেয়েছেন তাদেরকে বলে ওলি বা আউলিয়া। কি বলে? ওলিয়া উলিয়া। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। এদের মতো ভণ্ড জমিনে আর কেউ নাই। এরা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। যারা বলে আমরা ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বুখারী শরীফের মধ্যে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কয় আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সূরা বাকারা 275 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা সুদের সাথে জড়িত এদের সাথে আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার। বুখারী শরীফে আল্লাহ ওই দ্বিতীয় দলের কথা বলেন, যারা ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে। আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। সুদখোর যারা, এদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ বুখারীতে বর্ণনা করতেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এই জন্য বললাম যারা ওলিয়া উলিয়া মানে না, এরা বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তাহলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা আজান হয়ে গেছে, এখন চেষ্টা কি? ঘুমানো না মসজিদে যাওয়া? মসজিদে যাওয়া চেষ্টা। এক বেচারা মসজিদে রওনা, ঈশান নামাজ, রাত্র অন্ধকার, এর মধ্যে নামছে বৃষ্টি। রাস্তার মাঝে যাইয়া পইরা কাদা টাদা লাগাইয়া বাসায় ফেরত, বাসায় এসে আবার জামা পাল্টাইয়া আবার মসজিদে রওনা। এর নাম চেষ্টা। মাঝখানে যে আবার হইরে গেছে, বৃষ্টি নাই কিন্তু কি আছে? কাদা পইরে গেছে, ময়লা লাগছে, আবার আইছে। আবার যখন আইয়া নতুন জামা পড়ছে, মসজিদে যাবই, জামাতে নামাজ পড়বই। এবার বাইরে দেখে একজন অচেনা ব্যক্তি বাতি লয়ে দাঁড়ায় রয়েছে। ও চুপচাপ মসজিদে গেছে, ও বাতি সামনে নিয়ে হাঁটতেছে। মসজিদে ঢুকছে, নামাজ পড়ে বেরোয় দেখে বাতিওয়ালা দাঁড়ানো, এরে আগাইয়া ঘর পর্যন্ত দিছে। এবার ঘরের দরজা লাগাইবো, চিন্তা করলো অচেনা লোকটা কে, আমারে বাতি দিয়ে আগায় দিল। কে তুমি? তাই আমারে চিনবা না, আমি ইবলিস। ইবলিস
তুমি তো মানুষের উপকার করো না, বাতি জ্বালায় আমার সামনে উপকার করতে আসলা কেন? আসলে মূলত উপকার করা আমার কাজ না, আমার আসল ঠিক রাখতেছিলাম। যদি আমি বাতি নিয়ে না আসি তাহলে আমার লস হয়ে যায়। কেমন? যেই প্রথমবার যে তুমি পইরা গিয়ে আবার রেডি হইছো, তোমার জীবনের সব গুনাহ মাফ। দ্বিতীয়বার পরে গিয়েছে আবার রেডি হইছো, তোমার বংশের সবার গুনাহ মাফ। তৃতীয়বার যদি হইরা যাইতা তাই তোমার পুরা গ্রাম শুদ্ধ মানুষের গুনাহ মাফ হইত। এত লাভ তো আমি হতে দিতে পারি না। এই জন্য বাতি নিয়ে আলগি দিয়ে তোমার সামনে দাঁড়ায় গেছে যে না, আমার আসল ঠিক থাক, বেশি লাভের দরকার নেই। চেষ্টা কাকে বলে? রাস্তায় পড়ে গেছে, আবার ঘরে আসছে, জামা কাপড় পরে আবার নামাজে গেছে, আবার পড়ে গেছে, আবার ঘরে আসছে, আবার জামা কাপড় পরে আবার রওনা, এর নাম চেষ্টা। এই উঠেন কেন? আমগো থেকে বড় বুজুর্গ সবাই না, মনে হচ্ছে এরা নামাজ পড়বে, আমরা আর নামাজ পড়ব। অনেকে এত আবেগ দেখায়, মনে হয় আবেগের সামনে আমরা জাহান্নামী হয়ে গেছি। অজুর টাইম দেওয়া হবে, নামাজের টাইম দেওয়া হবে, আমরা নামাজ পড়ব। লাইন দিয়ে উঠে দুই একজন, বেশি জরুরত হইলে যাইব, লাইন দিয়ে 4-5 জন, এটা কেমন? আল্লাহ সবাইকে মাফ করেন। তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব, নিজে নিজে বাঁচার চেষ্টা এবং আহালকেও বাঁচাইতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।